যশোরের মোয়াজ্জেমুল হক নান্নু সেদিন ঢাকায় গিয়েছিলেন হাজারো মুসল্লির সঙ্গে। পরিবারের কাছে বলেছিলেন শিগগিরই ফিরব, কিন্তু তিনি আর ফেরেননি। বাইতুল মোকাররম এলাকায় গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। বেশ কিছুদিন লড়াই করে শেষে মৃত্যুর কাছে হার মানেন। তার মৃত্যুর পর যেন থেমে যায় সময়। যশোরের সেই ঘরটি যেখানে এক সময় হাসি ছিল, সেখানে ঢেকে যায় ভয়ের ছায়ায়। তার মেয়ে সুমায়াকে কলেজ ছাড়তে হয়েছে শুধু এই কারণে যে তার বাবা একটি সমাবেশে গিয়েছিলেন। পরিবারটি বাধ্য হয়েছে এলাকা ছাড়তে। নারায়ণগঞ্জের খালিদ সাইফুল্লাহ 18 বছরের এক মাদ্রাসা ছাত্র। এসএসসি পরীক্ষা দিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন, কিন্তু একটি গুলি সব শেষ করে দেয়। ভালো ফলাফল আর কোনো কাজে আসেনি। তার বড় ভাই নাজমুল আলম আজও বলেন, ঠিকমতো দাফন পর্যন্ত করতে দেওয়া হয়নি আমার ভাইটিকে। পরিবারের উপর নেমে আসে ভয় ও হয়রানি। শেষ পর্যন্ত জমি বিক্রি করে তাদের অন্যত্র চলে যেতে হয়। কুড়িগ্রামের মাওলানা আবদুল্লাহ আল নোমান, বিয়ের মাত্র 6 মাস, নতুন সংসার, নতুন স্বপ্ন। কিন্তু হাটহাজারিতে গুলির আঘাতে সেই স্বপ্ন থেমে যায়। তার বোন উম্মে কুলসুম বলেন, আমার ভাই কি অপরাধ করেছিল? নোমানের নববধূ আজও শহীদ স্বামীর স্মৃতি নিয়েই বেঁচে আছেন। এই নামগুলো শুধু সংখ্যা নয়, এগুলো ভাঙ্গা স্বপ্ন, হারিয়ে যাওয়া ভবিষ্যৎ আর দীর্ঘদিনের নীরব কষ্টের প্রতিচ্ছবি। 2013 সালের 5ই মে বাংলাদেশের ইতিহাসে নেমে আসে এক গভীর অন্ধকার রাত। মতিঝিলের শাপলা চত্বরে সেদিন জমায়েত হয়েছিল লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ। তাদের হাতে ছিল না কোনো অস্ত্র, তাদের দাবি ছিল ধর্মীয় অনুভূতির অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ, নবীপ্রেমের মর্যাদা রক্ষা এবং রাষ্ট্রের কাছে ন্যায় বিচারের আহ্বান। কিন্তু সেই রাত শেষ হয়েছিল আলেম উলামা, তালিবে ইলম, সাধারণ মুসল্লিদের কান্না, রক্ত ও আতঙ্কে ভরা ভয়ঙ্কর এক গণহত্যার মাধ্যমে। শাপলা চত্বরের ঘটনা সুস্পষ্ট গণহত্যা ছিল। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের তদন্তের প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সত্য তুলে ধরেছিল। বর্তমান সরকার সেই প্রতিবেদন সামনে রেখে ঘোষণা করতে যাচ্ছে 5ই মে শাপলা গণহত্যা দিবস। মর্মান্তিক এই গণহত্যার পেছনে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্তেজনা। 2013 সালের শাহবাগ আন্দোলনের পর দেশে এক ধরনের তীব্র আদর্শিক বিভাজন তৈরি হয়। একদিকে ছিল ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত কিছু ব্লগার ও সাংস্কৃতিক গোষ্ঠী, অন্যদিকে ছিল ধর্মপ্রাণ মানুষের 13 দফা দাবি, যাদের কাছে নবীজির অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। এই সংঘাতকে শান্তিপূর্ণভাবে সমাধান না করে রাষ্ট্র যখন শক্তির ভাষা বেছে নেয়, তখনই শাপলার রাত বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়ে পরিণত হয়। হেফাজতে ইসলামী 13 দফা দাবি নিয়ে আন্দোলনে নামে। 6 এপ্রিলের বিশাল সমাবেশের পর 5ই মে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই দিন দেশের গ্রাম শহর থেকে লাখ লাখ জনতা ঢাকায় হাজির হয়। ট্রেনে, বাসে, রিকশায়, এমনকি পায়ে হেঁটেও দূর দূরান্ত থেকে দলে দলে মানুষ জড়ো হয় এসে। পুলিশের ব্যারিকেড, ছাত্রলীগ যুবলীগের হামলা, বিজিবি বিএসএফ আতঙ্ক সব পেরিয়ে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় সাধারণ মানুষ। রাত বাড়তে থাকে, মানুষ ক্লান্ত হয়ে পড়ে। কেউ জিকির করছিল, কেউ ঘুমিয়ে পড়েছিল। সারাদিন চতুর্মুখী হামলার শিকার হয়ে কেউ আহত অবস্থায় পড়েছিল। তারপর শুরু হয় সেই ভয়ঙ্কর মুহূর্ত। চারদিক থেকে শুরু হয় আক্রমণ। পুলিশ, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগ, শাহবাগী সহিংস বাহিনী সবাই মিলে একজোটে হামলে পড়ে নিরীহ মুসল্লি তুলাবাদের উপর। ইন্টারনেট, বিদ্যুৎ, টিভি চ্যানেল সব বন্ধ করে রাতের অন্ধকারে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। আলো নিভে যায়। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, গুলি, মতিঝিলের রাত কেঁপে ওঠে। অনেকেই পালাতে পারেনি। কেউ আশ্রয় নেয় ভবনের ভেতরে, কেউ অলিগলিতে, কেউ মঞ্চের আশেপাশে পড়ে থাকে। শুধু সেই রাতেই নয়, পরদিন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও হতাহতের খবর আসতে থাকে। বহু পরিবার আজও জানে না তাদের প্রিয়জনের মৃত্যুর পূর্ণ সত্য। কতগুলো লাশ গুম করা হয়েছে এখনও জানা যায়নি তার প্রকৃত তথ্য। কতগুলো লাশ ভারতীয় সশস্ত্র বাহিনীর ট্রাকে করে বর্ডার পার করা হয়েছে, সেই তথ্য অজানা আজও। আহতদের চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছিল, বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছে অনেকে। দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে শহীদের সারি। অধিকাংশ পরিবার বছরের পর বছর ভয়, মামলা, হয়রানি ও সামাজিক চাপের মধ্যে জীবন কাটিয়েছে। শাপলা গণহত্যার পর বাংলাদেশে ভয়ের রাজনীতি আরও তীব্র হয়ে ওঠে।
বিরোধী মত, আলেম ওলামা, ধর্মীয় শক্তি, মানবাধিকার কর্মী অনেকেই রাষ্ট্রীয় দমননীতির মুখোমুখি হন। ১৭ বছরের আওয়ামী শাসনামল নিয়ে আজ যে প্রশ্ন উঠছে তার কেন্দ্রে আছে বিচারহীনতা, গুম, হত্যা, দমন, পীড়ন এবং ক্ষমতার অহংকার। কিন্তু ইতিহাসেরও বিচার আছে। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন, সেই দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। যে শক্তিগুলো এতদিন ভয় দেখিয়ে, মামলা দিয়ে, প্রচার যন্ত্র দিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে মানুষের কণ্ঠরুদ্ধ করেছিল, তারাই শেষ পর্যন্ত জনগণের আদালতে পরাজিত হয়। আজ ৫ই মে শুধু শোকের দিন নয়, এটি সত্য অনুসন্ধানের দিন, বিচার দাবির দিন, রাষ্ট্রীয় জুলুমের বিরুদ্ধে স্মৃতিকে জীবিত রাখার দিন। শাপলা চত্বরের মাটি আজও প্রশ্ন করে, কেন আলো নিভিয়ে অভিযান চালানো হলো, কেন নিরস্ত্র মানুষকে শত্রু ভাবা হলো, কেন পরিবারগুলো এত বছর বিচার পেল না। এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত শাপলার রাত শেষ হবে না। শাপলা গণহত্যা বাংলাদেশের ইতিহাসে শুধু একটি রক্তাক্ত রাত নয়, এটি রাষ্ট্র, সমাজ, মিডিয়া ও ক্ষমতার বিবেককে প্রশ্ন করার এক অমোচনীয় অধ্যায়।